তুমি যদি মন থেকে কারোর ভালো চাও, ভগবান নিশ্চয়ই তোমার ভালো করবেন কোনো না কোনোভাবে। এমন একটা গল্প আজ তোমাদের সাথে শেয়ার করব। শহরের এক ভাতের হোটেল, বেশ ভালো রান্নাবান্না হয়। প্রচুর লোকজন রোজ আসে সেই হোটেলে ভাত খাওয়ার জন্য দুপুরে। এইরকমভাবে রোজ যখন লোকজন আসে ভাত খেতে, প্রচুর ভিড় হয়। সেই সময় সেই ভিড়ের মধ্যে এক দরিদ্র ভদ্রলোক রোজ সেই হোটেলে ভাত খেতে আসেন। ভাত খেয়ে দিয়ে তিনি পয়সা না দিয়ে কিন্তু চলে যান। যেহেতু খাওয়ার দাওয়ার ভালো, তাই আশেপাশের ব্যবসায়ীরাও সেই হোটেলে খেতে আসেন। একদিন এক ব্যবসায়ীর চোখে এই জিনিসটা পড়ে। তিনি দেখেন এক ভদ্রলোক ভিড়ের মধ্যে এসছেন, এসে তার ইচ্ছামতো খাওয়ার দাওয়ার তিনি খাচ্ছেন। খেয়ে তিনি পয়সা না দিয়ে চলে গেলেন। এটা তিনি একদিন দেখলেন, দুদিন দেখলেন, 3 দিন দেখলেন। দেখার পরে তিনি ভাবলেন, লোকটা তো রোজই আসছে, নিজের ইচ্ছামতো খাবার খাচ্ছে ভিড়ের মধ্যে, আর পয়সা না দিয়ে চলে যাচ্ছে। এতে তো হোটেল ব্যবসায়ী লস হচ্ছে। এটা হোটেলের মালিককে বলা উচিত। এই ভেবে তিনি হোটেলের মালিকের কাছে যান, সমস্ত কথা তাকে বলেন। বলার পরে হোটেল মালিক সেই ভদ্রলোককে বলেন, এটা আমি অনেক দিন আগে খেয়াল করেছিলাম। যেদিন আমি প্রথম দেখেছিলাম, সেদিন দেখার পরে আমি ভদ্রলোকের পিছু নেই। আমি দেখি ওই ভদ্রলোক আমার হোটেল থেকে খেয়ে দিয়ে যাওয়ার পরে বাস স্ট্যান্ডে বসে ভিক্ষা করেন। শুধু তাই নয়, রোজ সকালে আমি হোটেল খোলার আগে উনি আমার হোটেলের সামনে এসে ভগবানের কাছে প্রার্থনা করেন, যাতে আমার ব্যবসা ভালো হয়, প্রচুর লোকজন আমার হোটেলে আসেন। তার বিনিময়ে ওনার একবেলার আহার যাতে আমার হোটেল থেকে উনি ফ্রিতে পান। এটা দেখার পরে আমি আমার হোটেলের সমস্ত কর্মচারীদেরকে বলে দিয়েছি, ওই ভদ্রলোক যখনই আসবেন তখনই ওনার পছন্দ মতো খাবার দাবার যেন ওনাকে দেওয়া হয়, আর ওনার থেকে পয়সা যেন একেবারেই কখনো না চাওয়া হয়। কারণ আজকের ওনার জন্যই আমার ব্যবসাটা এত ফুলে ফেঁপে উঠেছে। যাই হোক, গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।